এখন পর্যন্ত শাস্তি হয়নি। এটা কি ধরনের কথা? যতক্ষণ তার শাস্তি হবে ততক্ষণ আমরা এখান থেকে উঠবো না, কোনোভাবে উঠবো না। আমরা যেখানে একটা বাচ্চা যেখানে সেফ ফিল করতে পারি না, আমরা এখানে সেফ ফিল করি না। আমাদের এমন একটা দেশ হওয়া উচিত যেখানে আমরা সেফ ফিল করবো। আমরা এত আন্দোলন করছি আমাদের স্বাধীনতার জন্য, যদি আমরা যদি স্বাধীনই না পাই, আমরা যদি স্বাধীনতা না পাই, তাহলে এত আন্দোলন কিসের হইলো? তো এই জন্য আমরা সবাই এখানে বসে যে আমাদের এখানে স্বাধীনতা দরকার, প্রত্যেকটা মেয়ের এখানে স্বাধীনতা দরকার। একটা 4 বছর শিশু যেন এরকম আর না হইতে হয়, ওদের জন্য এরকম কষ্ট না পাইতে হয়, এটাই বলার আছে। আমরা চাই যেন আমরা সব স্বাধীনভাবে ঘুরতে পারি, আমাদের জন্য কোনো ভয় না থাকে যে আমাদের আল্লাহ আমরা সন্ধ্যার পর বের হইতে পারবো না, এই সময় বের হইতে পারবো না, এরকম যেন কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে। আজকে এখানে অবস্থানের মূল কারণ হচ্ছে এই যে মেয়ে নারীরা যে রাস্তাঘাটে মানে তাদের নিরাপদভাবে বের হতে পারছে না। আজকে বাংলাদেশের নারীরা এভাবে ধর্ষণ হচ্ছে, গত 48 ঘন্টায় 17টা মহিলা ধর্ষণ হয়েছে বাসে, এবং কি 4 ক্লাস 4-এ 10 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে। আমরা এর বিরুদ্ধে এখানে রুখে দাঁড়াতে আন্দোলনে এসেছি এবং আমরা বাংলাদেশ যেটা জন্য স্বাধীন করেছি আন্দোলন করেছি এর জন্য, যেন মহিলারা নিরাপত্তা পায় এবং আমরা মেয়েরা যেন নিরাপদভাবে বাড়ি থেকে বের হতে পারি। আমরা দেখছি সারা বাংলাদেশে ধর্ষণ যে ঘটনাগুলো ঘটছে, দুঃখজনক ঘটনাগুলো, আমরা সবাই ভারাক্রান্ত। আমরা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমরা রাষ্ট্র ব্যবস্থাকে জানাতে চাই, শিক্ষার্থীরা চাইলে ঠিক যেভাবে ফ্যাসিবাদ উড়িয়ে দিতে পারে, ঠিক একইভাবে ধর্ষক নামক বস্তুকে, বিকৃত বস্তুকে বাংলাদেশ থেকেও তাড়িয়ে দিতে তাদের কোনো অসুবিধা হবে না। সেই সাথে রাষ্ট্রকে আমরা বাধ্য করব ধর্ষকের শাস্তি নিশ্চিত করা। সেই সাথে আমরা যে 3 দফা দাবি করেছি তার মধ্যে অন্যতম হচ্ছে যতগুলো ধর্ষণ মামলা আছে সেগুলো দ্রুত সময় নিষ্পত্তি এবং ধর্ষকের কোনোরূপ জামিনের আইন না রাখা। কোনো ধর্ষক শাস্তির আওতায় আসলে তাকে জামিন দেয়া যাবে না। সেই সাথে ধর্ষণের সর্বনিম্ন শাস্তি মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা। আমরা দেখেছি বাংলাদেশের সর্বোচ্চ নিরাপত্তা জায়গা হচ্ছে ক্যান্টনমেন্ট। সেই ক্যান্টনমেন্টের মতো জায়গায় তরুণকে ধর্ষণ করা হয়, কিন্তু এখন তরুণ ধর্ষণের প্রায় 1 দশক হয়ে গেলেও তার যে ধর্ষণকারী তাদের কিন্তু এখনো বিচার নেই। সেই জায়গা থেকে আমরা দাবি জানাচ্ছি বাংলাদেশে যতগুলো ধর্ষণ হয়েছে এবং এগুলোর বিচার, এগুলো যে এখনো যারা যতগুলো বিচারাধীন আছে সেগুলোর বিচার দ্রুত বাংলার মাটিতে করতে হবে এবং এই বিচার যদি বাংলা মাটিতে না হয়, তাহলে বাংলা মাটিতে করা না হয়, তাহলে কিন্তু আমাদের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে ওই সমস্ত নারীরা যারা সামনে থেকে আসলে আন্দোলন করেছে তারা কিন্তু আসলে প্রশ্নবিদ্ধ হবে। এবং আমরা কখনোই চাই না যে বাংলাদেশে কোনো সন্ত্রাসীর বিচার না হোক, মানে ওই সমস্ত সন্ত্রাসী এবং ওই সমস্ত ধর্ষক তাদের বিচার জন্য বাংলার মাটিতে হয়, এটা আমরা অতি দ্রুত দেখতে চাই। সামনে দেখি